এই সেই সুড়ঙ্গ যেখানে আজ পর্যন্ত কেউ গিয়ে ফেরত আসতে পারেনি। এটা সম্পূর্ণ তালা দেওয়া, আর এটার ওই পাশে কি আছে এটা আজ পর্যন্ত কেউ জানে না। শেষ কোথায় কেউই জানে না। মানুষ এখনো এই সুড়ঙ্গের নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে। আমরা একটি নয় আরো সুড়ঙ্গ খুঁজে পেয়েছি যেগুলো আরো ভয়ঙ্কর। সুড়ঙ্গের ভিতরে কি আছে তা জানার জন্য গবেষকগণ তার ভিতরে 2টি কুকুর ছেড়ে দিল। তারপর যে ভয়ঙ্কর বিষয়টি জানা গেল সেটা হচ্ছে, হে গাইস, সবাই কেমন আছেন? আমরা গোপন ও ভয়ঙ্কর অসমাপ্তপূর্ণ লালবাগ কেল্লায় সবাইকে স্বাগতম। আজকে এই পুরো জায়গাটা ঘুরে দেখব এবং কিছু রহস্যময় জিনিসগুলো ঘুরে বের করার চেষ্টা করব। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আজকে আমরা চলে আসছি লালবাগ কেল্লায়। পিছনে যেই স্থাপনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লালবাগ কেল্লার প্রধান একটি স্থাপন। কিন্তু আমরা একটি নয়, আমরা মোট 3টি সুড়ঙ্গর সন্ধান পেয়েছি যা আমরা ঘুরে দেখব। শহরের পশ্চিমে অবস্থিত লালবাগ কেল্লাটির ভিতরে মসজিদ, পরিবেবীর মাজার, হাম্মামখানা ও পানি শূন্য জলাশয়ের অবস্থিত। তার সামনে একটি রহস্যময় গুহা আছে, পরিবেবীর মাজারের সামনে একটি আছে, আর হাম্মামখানার ভিতরে একটি আছে। এখন আমরা হাম্মামখানার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি ভিতরের পরিবেশটি আসলে কেমন। বলা হয়ে থাকে এইটাই একটি ঐতিহাসিক স্থাপনা। চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি ভিতরে আসলে কিরকম দেখতে। তো আপনাদেরকে ওই যে দেখতে পাচ্ছেন একটি যেই গুহাটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটি আরও অন্যান্য 2টি গুহার মতো অনেক ভয়ঙ্কর নয়, কিন্তু এটির ভিতরে দিয়ে আসলে এই গুহাটি দিয়ে আগেরকার মানুষরা বৃষ্টির পানি জমা করে রাখতো এবং এই গুহাটির ভিতরে রেখে দিত। এখন আমরা লালবাগ কেল্লার আরেকটি জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আগের গুহাটার থেকে আরও বেশি ভয়ঙ্কর। সেটা হচ্ছে এই গেট। এই গেটের ওই পারে কি আছে আজ পর্যন্ত কেউ যায়নি এবং জানেও না। আমরা যাকে যাকে জিজ্ঞেস করছি সবাই বলছে যে আমরা জানি না এটা ওই পারে কি আছে। তাও আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমাদেরকে অনেক বাধা দেওয়া হয় এবং অনেকভাবে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। তাও আমরা অনেক চেষ্টা করে এই কি আছে সেটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, কিন্তু অবশেষে আমরা ব্যর্থ হয়ে গেছি। আসলে এটা তালা দেওয়া ছিল। আমরা এর উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছি একটু, তাও আমরা যেতে পারি নাই, কারণ আমাদের অনেক বাধা, সিকিউরিটি, আশেপাশের সিকিউরিটিরাও আমাদেরকে মানা করেছে। আমাদের ভয়ঙ্কর গুহা শেষ হয়নি। এখন আমরা আরেকটি গুহার সামনে যাচ্ছি। সেটি নাকি মানুষরা বলে থাকে এই গুহার মুখ নাকি অন্য একটা দেশের রাস্তা হয়ে বের হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে মানুষের গুজব। এগুলো আমরা কান না দেই। এই গেটটি মূলত বন্ধ করা আছে। আমরা এখানে খোলা থাকলেও ঢুকতাম না, কারণ আমরা এত বড় রিস্ক দিতে চাচ্ছি না। তো আমরা প্রথমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, পরে আমরা এই গুহাটির দেখে আমরা এতটাই ভয় পেয়ে গেছি, তো তখন আমরা আর যাওয়ার সাহস করি নাই। তো আপনাদের কি মনে হয় এই গুহাটা দিয়ে মানে অন্য কোনো দেশে যাওয়া যায়? তো এটা আমাদেরকে কমেন্টে জানান। এখন আমরা যাচ্ছি আমাদের ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটি গুহা, যেটা আমরা লিস্টের সর্বশেষে রাখছি, যাতে আমরা এটাকে ভালো করে বুঝে এবং ভালো করে তদন্ত করতে পারি আসলেই কি ওইটা এত ভয়ঙ্কর যতটা আমরা ভাবছি। তো চলেন যাওয়া যাক। আর যাতে যাতে এই জিনিসটা দেখায়, এটা হচ্ছে পানি শূন্য জলাশয়। আপনারা এসে দেখতে পারেন এই জায়গাটাকে। গাইস, আমরা চলে এসেছি লালবাগ কেল্লার সবচেয়ে ভয়ঙ্কর একটি গুহায়। এই গুহার সামনে এসে আমার আসলে খুব ভয় লাগতেছে। হয়তো ভিডিওতে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু আমার পশমের একটা লোম দাঁড়িয়ে গেছে। এটার ভিতরে বলা হয় আজ পর্যন্ত কেউ যায় নাই। গবেষকগণ এটার ভিতরে কুকুর পাঠিয়েছিল, কিন্তু কুকুররা কখনোই এটা শেষ খুঁজে পায়নি। তো এই জিনিসটা জানতে হলে আমাদের ভিডিওতে সবাই লাইক করেন, সাবস্ক্রাইব করেন, যাতে আমরা এটার ভিতরে যেতে পারি এবং আসলে এটার ভিতরে কি আছে এটা আমরা যেমন বের করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান। সো গাইস, আপনারা তো দেখলেনই আমরা মানে অনেক গুপ্ত রহস্য, মানে এটা কিন্তু প্রায় 500 বছর হয়ে গেছে, মানে এরকম পুরাতন বাংলাদেশের ভিতরে, মানে আমরা অনেক সো গাইস, আপনারা দেখলেন আমরা রহস্যময় সুড়ঙ্গ দেখলাম। তো যদি আমরা সুড়ঙ্গের ভিতরে ঢুকতে পারিনি, সুড়ঙ্গের ভিতরে ঢুকতে পারতাম তাহলে আরো বেশি ভালো হতো। যদি আপনারা 100 লাইক আর 1000 সাবস্ক্রাইব যদি কমপ্লিট করে দেন, আমরা তালা বাইঙ্গ হইলেও ঢুকবো। ফিরে না দিলে কথা বলতে
ঠিক ঠিক অবশ্যই নাজবিলা কথা হয় না অবশ্যই যদি 100 কে লাইক এবং আমাকে 1000 সাবস্ক্রাইবার এখনো পূরণ হয় না, যদি হয়ে যায় আমরা তালা ভাঙ্গে হইলো ঢুকুম। ঠিক হ্যাঁ মেরে বাত। তো সাবস্ক্রাইব লাইক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। বাই।